যদি আপনি ফটোগ্রাফি পছন্দ করেন এবং আপনার কাছে কিছু সুন্দর ছবি থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য। হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনি অনলাইন থেকে ছবি সেল করে টাকা আয় করতে পারেন। ছবি সেল করে টাকা আয় করা একটি জনপ্রিয় এবং লাভজনক উপায়। আপনি যদি ফটোগ্রাফি পছন্দ করেন তাহলে আপনার ক্যামেরায় তোলা ছবিগুলোকে আপনি বিক্রি করে কিন্তু টাকা আয় করতে পারবেন। আপনি আপনার তোলা ছবিগুলোকে বিভিন্ন ধরনের স্টক ফটোগ্রাফি ওয়েবসাইটগুলোতে আপলোড করে সেখানে বিক্রি করতে পারেন। স্টক ফটোগ্রাফি কি এবং কিভাবে কাজ করে? স্টক ফটোগ্রাফি হলো এমন ছবি যেগুলো বিভিন্ন ধরনের বিজনেস, ব্লগ, বিজ্ঞাপন, ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়াতে ব্যবহারের জন্য বিক্রি করা হয়। আপনার তোলা যে ছবিগুলো হচ্ছে ইউনিক, প্রফেশনাল এবং হাই কোয়ালিটি সম্পন্ন হয়, সেই ছবিগুলা এইসব স্টক মার্কেট প্লেসগুলোতে আপলোড করে এখানে আপনি সেগুলো বিক্রি করে দেন এখান থেকে কিন্তু একটা ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারেন। আর এইভাবে কিন্তু অনেকেই এখন পর্যন্ত সফল হয়েছে। মূলত স্টক ফটোগ্রাফির উদ্দেশ্য হলো এমন ছবি প্রদান করা যে ছবিগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি, যেগুলো একটু আগে আপনাদেরকে বললাম। সোশ্যাল মিডিয়া ডিজাইন, বিজ্ঞাপন, ব্লগ, কন্টেন্ট ক্রিয়েশন থেকে সকল ক্ষেত্রে আমরা যে এলিমেন্টস গুলো গুগল থেকে সার্চ করে ডাউনলোড করে ব্যবহার করে এই ছবিগুলোকেই আমরা স্টক ফটোগ্রাফি হিসেবে গণ্য করে থাকি। এছাড়া আপনার ছবিগুলো যদি বিশেষ কোনো থিম বা ট্রেন্ডের উপর ডিপেন্ড করে তোলা থাকে তাহলে কিন্তু আপনার বিক্রি আরো বেড়ে যেতে পারে। যেমনটা আমরা বিভিন্ন ধরনের অকেশনে যে ছবিগুলো ডাউনলোড করে থাকি, লাইক ভ্যালেন্টাইন্স এর সময় আমরা কিছু ছবি ডাউনলোড করি গুগলে সার্চ করে, ঈদের সময় কিছু ছবি আমরা ডাউনলোড করি। তো এরকম অনেক অকেশন বা কিছু থিম থাকে বা অনেক ট্রেন্ড থাকে, সেগুলোর উপর ডিপেন্ড করে আপনি যদি ছবি তুলতে পারেন সেই ছবিগুলাও কিন্তু ভালো পরিমাণ সেল জেনারেট করতে পারবেন। এখন কথা হচ্ছে আপনি আপনার তোলা ছবিগুলোকে কোথায় আপলোড করবেন। এখানে বেশ কিছু জনপ্রিয় স্টক ওয়েবসাইটের সাথে আপনাদের এখন পরিচয় করাই দিব। এই সাইটগুলোতে আপনি আপনার তোলা ছবিগুলোকে আপলোড করতে পারেন, যেখানে ছবিগুলো বিক্রি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। শাটারস্টক বিশ্বের সবচেয়ে বড় যে কয়টা স্টক ফটোগ্রাফি ওয়েবসাইট আছে তার মধ্যে এই শাটারস্টক একটি। তো এই শাটারস্টকে আপনাকে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। আপনি এখানে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট ক্রিয়েট করলে এখানে ছবি আপলোড করতে পারবেন। এই সাইটে আপনাকে প্রতিটা ছবি ডাউনলোড বা বিক্রি হওয়ার জন্য 10 সেন্ট করে দেওয়া হয়। আপনার ছবি যত বেশি ডাউনলোড হবে আপনি তত বেশি এখান থেকে রেভিনিউ আর্ন করতে পারবেন। অ্যাডোব স্টক আরো একটা জনপ্রিয় ওয়েবসাইট বা মাইক্রো স্টক ফটোগ্রাফি ওয়েবসাইট হচ্ছে অ্যাডোব স্টক। এখানেও আপনি আপনার তোলা ছবিগুলোকে আপলোড করতে পারবেন। তো এই সাইটটাতেও আপনাকে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। দেন এখানে আপনার ছবিটা আপলোড করলে তারা সেই ছবিটাকে রিভিউ করবে। আপনার ছবিটা যদি প্রফেশনাল হয়, আপনার ছবিটা যদি কোয়ালিটি সম্পন্ন হয় এবং অ্যাডোব স্টকের যে গাইডলাইন আছে সেগুলো মেনে যদি আপনি ছবি আপলোড করতে পারেন, আপনার ছবিগুলো তারা অ্যাপ্রুভ করলে দেন এখান থেকেও কিন্তু আপনি খুব ভালো পরিমাণে একটা রেভিনিউ আর্ন করতে পারবেন। গেটি ইমেজ এই সাইটটাও একটা প্রিমিয়াম ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটেও আপনি আপনার তোলা ছবিগুলোকে আপলোড করতে পারবেন। আপলোড করে এখান থেকেও কিন্তু আপনি আয় করতে পারবেন। আইস্টক হচ্ছে গেটি ইমেজেরই একটা আলাদা প্ল্যাটফর্ম। তো এখানেও আপনি আপনার তোলা ছবিগুলোকে আপলোড করতে পারবেন। আপলোড করে দেন এই ছবিগুলো যখন ডাউনলোড হবে একইভাবে আপনি এখান থেকে আর্ন করতে পারবেন। ড্রিমস টাইম তো এই ওয়েবসাইটটাতেও আপনি কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার তোলা ছবিগুলোকে আপলোড করতে পারবেন। আর এখান থেকেও একটা ভালো পরিমাণ টাকা আপনি আয় করতে পারবেন। তো যে ওয়েবসাইটগুলোর কথা আপনাদেরকে বললাম, এই প্রত্যেকটা ওয়েবসাইট থেকে আপনারা পেওনিয়ারের মাধ্যমে হচ্ছে টাকাটা উইথড্র করতে পারবেন। আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট যদি না থাকে সেক্ষেত্রে আপনারা ইউটিউব করে দেখে নেবেন কিভাবে একটা পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। এখন প্রশ্ন হচ্ছে আপনি কি ধরনের ছবি তুলবেন এবং সেই ছবিগুলোর কোয়ালিটি কেমন হইলে এই সাইটগুলো আপনার ছবিগুলোকে অ্যাপ্রুভ করবে। আপনি যে ক্যামেরায় ব্যবহার করে থাকেন না কেন, সেটা ডিএসএলআর বা ফোন ক্যামেরা যেটাই হোক, আপনার ক্যামেরার সেটিংসটা আপনাকে প্রথমে চেঞ্জ করে নিয়ে একদম হাই কোয়ালিটি সেটিংসটা অ্যাক্টিভ করে দিতে হবে, যাতে আপনার ছবির কোয়ালিটিটা একদম বেস্ট রেজুলেশনে আপনি উঠাতে পারেন। ছবি তোলার আগে আপনাকে একটা থিম বেছে নিতে হবে, অর্থাৎ আপনি কোন থিমের উপর ছবিটা তুলতে পারেন। যেরকম ন্যাচারাল, ফুড, টেকনোলজি, লাইফস্টাইল বা অফিস, যে কোনো একটা থিম আপনি আগে চুজ করে সেই থিমের উপর আপনি যখন ছবিটা তুলবেন, সেই ছবিটা আপনি যখন এই ধরনের মার্কেট প্লেসে আপলোড করবেন তখন সেটা সেল হওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যায়। সো আপনার ফোন বা ক্যামেরা থাকলেই আপনি যদি হচ্ছে ধুমধাম ছবি তুলে আপলোড করেন তাহলে সেই ছবিগুলো কিন্তু সেল নাও হতে পারে। আলো এবং কম্পোজিশন
আপনি যখন ছবি তুলবেন চেষ্টা করবেন আপনার ছবিটা যেন স্বচ্ছ হয় এবং আপনার ছবিতে যেন আলো থাকে, অর্থাৎ অন্ধকারে আপনি এমন একটা ছবি তুললেন যে ছবিটা স্পষ্ট না বা সেটার সাবজেক্ট বা অবজেক্ট কোনো কিছুই বোঝা যায় না, এরকম ছবি যদি আপনি তুলেন তাহলে সেই ছবিটা কিন্তু রিজেক্ট হবে। আপনি যখন ছবি তুলবেন তখন দেখবেন আপনার সাবজেক্টটা যেন ব্লার না হয়ে যায় বা আপনার সাবজেক্টে এরকম কোনো অবজেক্ট চলে আসছে যেটার জন্য আপনার ছবিটা দেখতে খারাপ লাগে। লাইক আপনি যখন ফুড ফটোগ্রাফি করবেন, সো আপনি যে কোনো একটা ফুডের ছবি যখন তুলবেন সেটার গাইডলাইন আপনি যদি একটু স্টাডি করে তুলে দেন, আপনি সেই ছবিটা আপলোড করেন, তখন কিন্তু সেগুলো সেল হওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যায়। অনেক নতুন ফটোগ্রাফার ছবি আপলোড করার সময় কিছু ভুল করে থাকে। নকল ছবি ব্যবহার করা, অনেকে যেটা করে গুগলে সার্চ করে অন্য ওয়েবসাইট থেকে ছবি ডাউনলোড করে ফটোশপ দিয়ে এডিট করে সেই ছবিটাকে আপলোড করে দেয়। তো এই ধরনের ছবি কিন্তু আপলোড করতে পারবেন না। আর যেহেতু এগুলো মাইক্রো স্টক ফটোগ্রাফি সাইট, প্রত্যেকটা সাইটেই আপনি ইউনিক ছবি ব্যবহার করবেন, একটা ছবি প্রত্যেকটা আলাদা আলাদা সাইটে ব্যবহার করবেন না। ভুল ক্যাটাগরিতে ছবি আপলোড করা, আপনি যখন এই সাইটগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কন্ট্রিবিউটর, দেন আপনি যখন ছবি আপলোড করবেন তখন কিন্তু আপনাকে টাইটেল, ডেসক্রিপশন, ক্যাটাগরি, কিওয়ার্ড এই বিষয়গুলো আপনাকে লিখে দিতে হবে। এখন আপনি যদি হচ্ছে ন্যাচারাল ছবি তুললেন তাহলে আপনার ক্যাটাগরিটা অবশ্যই নেচার সিলেক্ট করে দিতে হবে। তো আপনার ছবিটা যে ক্যাটাগরির সাথে যাবে সেই ক্যাটাগরিটা আপনাকে চুজ করে দিতে হবে। ছবিটি যখন আপনি আপলোড করবেন যথাযথ টাইটেলটা কিন্তু আপনাকে দিতে হবে, টাইটেলের সাথে আপনাকে ট্যাগ ব্যবহার করতে হবে এবং আপনাকে ডেসক্রিপশনে লিখে দিতে হবে আপনি কি নিয়ে ছবি তুলেছেন। চেষ্টা করবেন ডেসক্রিপশনে কিছু কিওয়ার্ড আপনাকে ইউজ করার জন্য। অনেকে যেটা করেন কম রেজুলেশনের ছবি এই সাইটগুলোতে আপলোড করেন, তো এই ধরনের ছবি যদি আপনি আপলোড করেন তাহলে সেটা অ্যাপ্রুভ হবে না। মনে রাখবেন এটা একটা ধৈর্যশীল প্রক্রিয়া, এখানে আপনাকে স্টেপ বাই স্টেপ কাজ করে যেতে হবে। আপনি যদি তাড়াহুড়া করেন বা আজকে ছবি আপলোড করলেন কালকেই সেল পাবেন এরকম চিন্তা করে আপনি যদি এখানে কাজ করেন তাহলে এইটা আপনার জন্য না। সো আপনাদেরকে একটা ওভারঅল ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এখন এই প্রত্যেকটা বিষয় নিয়ে যদি আপনি আরো বিস্তারিত জানতে চান, জাস্ট আপনি সেটা নিয়ে গুগল করতে পারেন বা ইউটিউব করতে পারেন। আর যদি আমার থেকে আরো ডিটেলসে আপনি ভিডিও পেতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।